সাইফের একার দোষ এটা? আমাদের কোন ব্যাটারকে আপনি কোন জমানায় দেখেছেন যে টানা 10টা ম্যাচে রান করেছেন? কাকে দেখেছেন? এক্ষেত্রে তো তিনি ব্যতিক্রম হতে পারতেন। সাইফের কোথা থেকে ব্যতিক্রম হবেন সাইফ হাসান? সাইফ হাসান তো আমাদেরই মানুষ। উনি তো আর অস্ট্রেলিয়া জন্মান নাই, উনি তো আপনার সাউথ আফ্রিকান না, মানে ওই ধরনের মানসিকতা গড়ে ওঠেনি এক্স্যাক্টলি না, এবং আবহটা নেই না। তিনি জানেন যে, বা আমাদের যে ক্রিকেটাররা আছেন তারা জানেন যে আমি পারফর্ম যদি নাও করি হয়তো দল থেকে বাদ পড়বো না। জানেন কি জানেন না আমি জানি না, তারা এটা খুব ভালো করে জানেন যে পারফরমেন্স খারাপ হলে বাদ পড়বো, আবার আমার জায়গায় যিনি আসবেন তিনিও পারফরমেন্স খারাপ করবেন, উনি বাদ পড়বেন, আবার আমি পারফর্ম না করেই দলে ঢুকে যাব। এটাই হচ্ছে দলে আসা এবং যাওয়ার প্রসেস। সো এটা যখন থাকে তখন পারফরমেন্স করার তাগিদ কোথায় থাকে? তাগিদটা থাকে আপনার হেলদি কম্পিটিশন আছে, আপনি একবার জায়গায় হারাই ফেললে 2 বছরে দলে ঢুকতে পারবেন না, এরকম কেউ আছে? নাই তো, আমরা তো দেখছি না, কেউই নাই। সো এখন মনে হয়, আমার কাছে মনে হয় যে সময় এসছে খুব ইন্টেন্সিভলি কাজ করার। হাই টাইম। হাই টাইম তো সবসময় ছিল, আর 10 বছর আগে থেকে হাই টাইম। বাংলাদেশের টেস্ট খেলার মানে বয়স তো কম হলো না, কম হয়েছে, 25 বছর হয়ে গেছে। 25 বছর আপনি পার করে ফেলেছেন, আপনি টেস্ট মর্যাদা পেয়েছেন, আপনি বড় কোনো অর্জন নেই। কি অর্জন? আপনি কোন ট্রফিটা জিতেছেন ভাই? কি জিতেছেন? আপনার মানে কেপিআই কি? দলটার কেপিআই কি? বাংলাদেশের মানুষ খুবই দলের প্রতি ভালোবাসা বা আবেগ, প্যাশনেট, খুবই প্যাশনেট, ডেফিনেটলি। নাহলে একটা দল কিছুই জিতে নাই। আজকেও দেখলাম বাংলাদেশ নারী ক্রিকেট দল তো অন্ততপক্ষে একটা এশিয়া কাপ জিতেছে, আপনি একটা এশিয়া কাপও জিতেন নাই। বাংলাদেশের আন্ডার 20 দল একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে। মানে আমাদের যে মেইন টিম, তার আসলে কি অর্জন, গ্লোবালি কি জিতেছে এই দলটা? বিশ্বকাপ জিতেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিছুই নেই। ট্রাই নেশনসও জিতেছেন খুবই উইক টিমগুলোর সাথে, তাও খুব দুইটা 3টার বেশি না। বড় কোন টিমের সাথে কোন জীবনে একটা ট্রাই নেশন জিতে এসছেন? কিছুই তো জিতেন নাই।